ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تبارك وتعالى في كلام المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه واحدة صلى الله عليه وسلم عشرا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد की بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দারিয়াপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪১তম অধিবেশন সম্মানিত মাহফিলের সুদক্ষ সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার তৌহিদি মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
পবিত্র জুমার দিন অদ্বৈবাদ এশা দিনে একটা মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, যদি কোনো বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কি করেন? তার নিয়ামতকে বাড়ায় দেন। সেই জন্য আমরা যদি শুকরিয়া আদায়টা বেশি করি, তাহলে কি আমাদেরকে গুনাহ হবে? আমরা প্রাণ খুলে অন্তর থেকে একদমে কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। এখন বাহিরের মানুষগুলো মনে করবে যে শুধু বাহিরে আমরাই আছি, আর সবগুলো কোথায় আছে? প্যান্ডেলের মধ্যে আছে। যাই হোক, লক্ষ লক্ষ দরুদ সালাম বৈষ্ণব সেই মহামানবের প্রতি, যে নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, বেহেশতের উম্মত, মধ্যবর্তী উম্মত হতে পারে। আজকে আমরা যে নবীর আদর্শ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে চতুর্দিক থেকে শুধু সালাম আছে, কি বলেন, কথা ঠিক না? তাহলে সেই নবীর আদর্শ যদি এত সুন্দর হয়ে থাকে, তাহলে সেই নবী না জানি কত সুন্দর ছিল আল্লাহ। তো সেই নবীর প্রতি একবার দরুদ সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমার সময় নিতান্ত সংক্ষিপ্ত। আমার পরে আরো দুইজন মুয়াজ্জিন আছে, হুজুররা আসছেন। হুজুরদের বসায় রেখে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি কোরআনের কারীম থেকে একখানা আয়াতে কারিমা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তারপরে সামনে আলো হয়, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুটো কথা বলবো। আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পুরো সহিহ কথা বলার তৌফিক দান করেন, আমিন। এবং আলোচনার শেষে বক্তা শ্রোতা উভয় যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ আমরা জানি আমাদের দেশে বিভিন্ন কারখানায় কাজ করে। এই কারখানাতে কাজ করতে হলে মানুষের একটা লিমিট দেওয়া যায়। কি দেওয়া যায়? লিমিট দেওয়া যায় যে সকাল 8টা থেকে নিয়ে যদি কোনো ব্যক্তি বিকাল 8টা পর্যন্ত কাজ করে 12 ঘন্টা, তাহলে তার মাসিক বেতন হয় কত? মনে করেন 10 থেকে 12,000 টাকা। কিন্তু প্লাস আছে কি? আপনার ওভার টাইম আছে। এই ওভার টাইম যত করবে তত তার বেতন বেড়ে যাবে। কি বলেন? যত করবে, যদি একদিনে 10 ঘন্টা ওভার টাইম করে, যা দেখেন যে মাস শেষে এদিকে মাসিক বেতন যদি পায় 12,000, ওদিকে যা দেখেন মাইনাস আরো 6,000। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা টাইম টেবিল দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সেটা যে আল্লাহর যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলো হলো আল্লাহর নির্ধারিত কিছু ফর্মুলা, নিয়ম তরতিব। এই তরতিবে যদি কোনো ব্যক্তি আমল করে, সে ব্যক্তি যেগুলো পাবে, তার মধ্যবর্তী যে সময়গুলো আছে, যদি কোনো ব্যক্তি কোনো ওভার টাইম পালন করে, বলে ওই ব্যক্তির লাভ আরো বেশি হবে। সুবহানাল্লাহ। পরশুদিন হাদিসের কিতাবের মধ্যে পড়লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বৃদ্ধা মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আমার তো আর আমল করার মতো সুযোগ নাই। সুতরাং আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিবেন, যে আমল করলে আমি কি হই? অত্যন্ত নেকির, অধিক নেকির অধিকারী হতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তুমি একটা কাজ করো, তুমি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে 100 বার পড়ো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি তুমি এই সুবহানাল্লাহ 100 বার পড়ো, জানো 100টা বনি ইসরাইল কওমের গোলাম আজাদ করার সব আল্লাহ তাআলা তোমার আমলে লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এরপরে পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
বলে এইভাবে যদি তুমি আমল করতে পারো, আর কোন ব্যক্তি তোমার সমকক্ষ হবে না। যদি কোন ব্যক্তি ওই পরিমাণ আমল করে তাহলে কি তোমার সমকক্ষ হতে পারবে। তো আমরা এর সাথে আরো কিছু আমল আমার লাগে, যেরকম ইস্তেগফার আছে। এই ইস্তেগফারটা কেন বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 60 থেকে 70 বার ইস্তেগফার করেছেন। তো আল্লাহ নবী তো বলে রায়, তারপরে আল্লাহ নবী এটা করছেন কেন? বলে আল্লাহ নবী এটা করছেন হলো বান্দার উম্মতের জন্য ফিকির করার জন্য, উম্মতের জন্য ফিকির করার জন্য, এবং প্রশংসিত বান্দা আল্লাহর কাছে হওয়ার জন্য আল্লাহ নবী দিনে 60 থেকে 70 বার ইস্তেগফার করেছেন। তো এই ইস্তেগফারটা যদি আমরা করি তাহলে লাভ কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এত বড় বুজুর্গ একজন ইমাম ছিলেন। ইসলামের খলিফাদের পরে 4টা মাযহাবের 4টা ইমাম আছে। 1 নম্বর ইমাম আবু হানিফা, 2 নম্বর ইমাম শাফি, 3 নম্বর আহমদ ইবনে হাম্বল, 4 নম্বর ইমাম মালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন কুনুদের সফরে গিয়েছেন। সফরের মধ্যে যাইতে হঠাৎ করে তার শরীরের মধ্যে ক্লান্তি ভাব হয়েছে। একটা বাড়ির পাশে গিয়ে বললেন, ভাই আমি পথিকারী একজন মুসাফির, তুমি একটু আমাকে একটা জায়গা দাও, আমি রাত্রি যাপন করব। বাসার লোকজন চিন্তা করলেন, এই লোককে কেমন জায়গা দেওয়া যায়? কারণ ইমাম আহমদ বিন হাম্বল এমন একটা স্যাম্পল পোশাক নিয়ে এসেছেন, সাধারণ একটা পোশাক। তার শরীরে একটা জুব্বা ছিল, যে জুব্বাটা ছিল ময়লা যুক্ত, তার একটা গাঁটটি ছিল, লুঙ্গিটা বাঁধা একটা গাঁটটি ছিল। বর্তমান আমাদের সমাজের মধ্যে দেখা যায় সাধারণ একজন মাদ্রাসার ছাত্র রাস্তাতে চলাফেরা করে, তার পায়ে উন্নত শু থাকে, উন্নত রকমের পোশাক থাকে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের কিন্তু তা ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখুন বাড়ি থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যেতে যেতে রাত্রি হয়ে গেছে, হাটে সফর করতেছে। তার কোনো বড় ছেলে ছিল না, কোনো ঘোড়া ছিল না, বহন ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পথ চলতে চলতে হঠাৎ করে দেখা যায় একটা রাস্তার পাশে ছোট একটা লেম্পু বাতির আলো জ্বালাইয়া কোন জানি একটা যুবক কি যেন কাজ করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ওই জায়গায় চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে যা দেখতেছে একটা যুবক ছোট্ট একটা চুলা বানাইয়া লেম্পু বাতি জ্বালাইয়া রুটি বানাইতেছে। রুটি ইমাম আহমদ ইবনে হাম্বল পাশে গিয়ে সাইড কেটে বসলেন। বসার পরে ওই লেম্পু বাতির আলোতে উনি সুন্দর কিতাবগুলো এরকম ভাবে দেখতেছেন আর মোতালা করতেছেন। হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখে ওই যুবক মুখ দিয়ে কি শব্দ বের করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন পর্যন্ত দেখে বান্দা রুটি বেলায় ওই রুটিটা হাতের মধ্যে নেয়, এরপরে পরে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, ওই রুটিটারে কোন করার মধ্যে নেয়, পরে আস্তাগফিরুল্লাহ, ওই রুটি যখন লাড়া দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, এরপরে রুটি যখন নামাজে সরে রাখে তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এগুলো কি করতেছিলে? এই কথাগুলো তুমি আমাকে একটু বলে দাও। যুবক ডাকতে বলতেছে, আমি আপনাকে কি বলবো? দীর্ঘদিন আগে আমি একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজের মধ্যে হুজুর বয়ান করতেছিলেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে তাকে আল্লাহ তাআলা 3টা ধরনের বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তার মধ্যে কি আছে? বলে, যে ব্যক্তি দিনে দিনে ইস্তেগফার করে তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরেকটা গুণের অধিকারী বানায় দিবেন, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাব দাওয়া বানায় দিবেন,
যে ওই ব্যক্তি যে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়াটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক তোমার কি এরকম ধারণা হয়েছে নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল আমি এই পর্যন্ত ইস্তেগফার করে অনেক কিছুই পাচ্ছি, কিন্তু একটা জিনিস আমার বাকি রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি কি পাচ্ছো আর কি পাও এই কথাটা একটু আমার সামনে খুলে বলো। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর ইস্তেগফার করে আমি আল্লাহর কাছে যে দোয়া করেছি সেটা হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে একটি কথা বলেছি, আল্লাহ তুমি আমাকে এই জায়গার বড় ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করায় দাও। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছাড়তেছে, দুই চোখের পানি ছাড়িয়া যুবককে মুখের সাথে দাঁড়াতে বলে, যুবক তুমি যে যতগুলো দোয়া করেছো তুমি সবগুলো পাইছো, যেটা তোমার বাকি ছিল ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করা। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোমাকে যাইতে হয় না, ইমাম আহমদ বিন হাম্বল তোমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জন্য বলতেছিলাম ইস্তেগফার 100 বার করতে পারেন, তাহলে 100 বার সুবহানাল্লাহ বলেন, 100 বার কি সুবহানাল্লাহ, 100 বার কি আলহামদুলিল্লাহ, 100 বার কি আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার হলো নবীর উপর দরুদ সালাম পাঠ করে নাকি জামাতে নিয়ে যাওয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে হে নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা পড়ে কার উপরে? নবীর উপরে পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে দুনিয়ার মানুষেরা, হে আদম সন্তান, হে ঈমানদারেরা, তোমরা তোমার নবীর উপর দরুদ পাঠ করো। আল্লাহ বলে কেমন দরুদ পড়েন? বলে আল্লাহ তাআলা দরুদ পড়েন না, আল্লাহ তাআলা বান্দার উপর রহমত পাঠান। কি বলেন? আল্লাহ তাআলা বান্দার উপর কি করেন? রহমত পাঠান। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, যদি কোনো ব্যক্তি নবীর উপরে একবার দরুদ সালাম পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। বলে শুধু নাযিল করে তাই না, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কোন 10টা মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলেন তো এগুলো বলে লাভ হবে না ক্ষতি হবে? বলেন এগুলো বলে কি হবে? লাভ হবে। আমাদের যে হুজুর বয়ান করেছেন, হুজুর বলেছেন মৃত্যু যখন তোমার কাছে আসবে তখন তোমার কাছে কই পথ শুনবে না। আমি একটা কথা বলিয়া যাই বাবা, আপনি যদি এরকম বলেন সুবহানাল্লাহ, সকালবেলা 100 বার পড়েছেন, জোহর নামাজের পরে 100 বার পড়েছেন, আসর নামাজের পরে 100 বার পড়েছেন, মাগরিব পরে 100 বার পড়েছেন, এশা পরে 100 বার পড়েছেন, সবার সময় ওর সাথে 100 বার পড়েছেন, বলেন তো দিনে মোট কতবার হলো? 700 বার হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলি, এই আমলটা যদি আপনি ধরে রাখতে পারেন, দেখা যাবে আপনি মৃত্যুর সময় কালেমা তয়্যিবা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যেতে হবে। আরে মুসলমান ভাইরা, আমরা সবাই চাই মৃত্যুর সময় ইমানদার হতে, সবাই চাই না? আরে মুসলমান, আমার ভাইজান সাহেবুল ভাই বয়ান করেছে, মাগরিব পরে একটা কথা বলেছে, পানির পাত্রের মধ্যে পানি থাকলে পানি বের হয়, দুধের পানির মধ্যে দুধ থাকলে দুধ বের হয়, আতর দাঁড়িতে আতর থাকলে আতর বের হয়, সুরমা দাঁড়িতে সুরমা থাকলে সুরমা বের হয়। আমি যদি দৈনন্দিন আল্লাহর জিকির গুলো করতে থাকি, তাহলে বলেন আমার মুখ দিয়ে মৃত্যুর সময় কালেমা বের হবে কি হবে? কালেমা বের হয়ে যাবে। আরে মুসলমান, মৃত্যুর সময় অনেক মানুষের কাছে আমাদেরকে ডাকে, হুজুর আমার বাবা মারা যাইতেছে, একটু কালেমার তালকিন দাও। আরে বাবা, কত মানুষের মৃত্যুর সময় এমন কুচ্ছিত চেহারা দেখা যায়, খোদা না খাস্তা এরকম যদি আমার হয়ে যায়, ও মুসলমান ভাইরা,
একটু দিল কান্দা শুনবে। মৃত্যুর সময় পরবর্তী সময় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামায় বলেন, মৌতকে কোন কত দূর ভালো। হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এরকম ওযু করি, আসরের ওযু করি, আমি মনে করি এটা আমার জীবনের শেষ ওযু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, আলী মৌত তো এত দূরে না, মৌত তো এত নিকটে, নামাজের ডান দিকে সালাম ফিরেছ, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, এর মধ্যে কয় মিনিট সময় লাগে বলেন? সর্বোচ্চ 2 সেকেন্ডের বেশি সময় লাগে না। তাহলে মউত কি আমার নিকটে? সেই জন্য মউতের পূর্বে আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পূর্বে মৃত্যুর সমালোচনা করে। মুসলমান ভাইরা, আবার বলতেছিলাম, আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাত পাঠ করলে আমার লাভ কি? আমি যদি একবার দরুদ শরীফ পাঠ করি, তাহলে আমার ওই দরুদের বদলে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলে শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যার যত দরুদ বেশি হবে, তার সাথে আল্লাহ রাসূলের শাফাআত তত গুরুত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার শান্তি মতালে তোমার বলেছি, আল্লাহর এক বান্দা প্রত্যেকদিন আল্লাহর নবীর উপরে 200 বার দরুদ শরীফ পড়তে, 500 বার 200 বার দরুদ শরীফ পড়তো। আল্লাহর বান্দা একদিন হজ সফরে যাইতেছিল, তার সন্তানকে নিয়ে, সফর সঙ্গী নিয়ে আল্লাহর বান্দা হজের সফরের জন্য বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছে। হঠাৎ করে প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর বান্দা যখন অসুস্থ হয়ে পড়েছে, তার সন্তান সমস্ত সাথীদেরকে বলিয়া দিল, বাবা তোমরা হজের সফরে যাও, আমি আমার বাবাকে নিয়ে রেখে থাকলাম, আমার বাবা সুস্থ হলে আমি হজের সফরে যাব, তোমরা চলে যাও। সমস্ত কাফেলার সাথীরা বলল, ঠিক আছে, আমরা চলে গেলাম, তোমার বাবাকে রেখে গেলাম, তোমার বাবা সুস্থ হলে তোমরা নিয়ে হজের সফরে, তুমি নিয়ে হজের সফরে চলে আসবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা কি করলেন? মরুভূমির প্রান্তরে, এখন তো মানুষ 6 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে গিয়ে সৌদি আরবে যায় এরোপ্লেনের মাধ্যমে, কিন্তু আগে 6 মাস জলপথে গেছে, 6 মাস আসছে, 1 বছর সময় লেগেছে মানুষের হজ করতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা মরুভূমির মধ্যে অসুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে গেছে। সমস্ত কাফেলার সাথীরা হজ করতে করার জন্য গিয়েছে। এক পর্যায়ে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দার ছেলে বলতেছে, আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছি, আমার বাবার শুধু ইন্তেকাল হয়েছে তাই না, তার বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকুরের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে তখন পেরেশান হয়ে গেছে, হায় আল্লাহ, এই যে বড় প্রান্ত, এই জায়গায় কে জানবে, কে কামনে আমার বাবার জানাজা করার জন্য আসবে, কে বাম কাপড়ের ব্যবস্থা করবে, কে বাম কবরের ব্যবস্থা করবে, আমি তো বিন্দেশী মানুষ, আমার বাবার কি পরিস্থিতি হতে পারে। আল্লাহর বান্দা টেনশন করতে করতে কোন সময় ঘুমিয়ে গেছে, আল্লাহর বান্দার কোনো খবর নাই। হঠাৎ করে স্বপ্নে যুগে দেখতেছে এক সুন্দর মানুষ এসে যুবককে ডাকতে বলতেছে, যুবক তুমি কি জন্য ভাবতেছো? যুবক স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর আমি বড় পেরেশানির মধ্যে রয়েছি, আমার বাবা সহ হজ করতে পালন করার জন্য অনেক কাফেলার সাথে এসেছিল, আমার বাবা প্রতিবর্তী অসুস্থ হয়ে পড়েছে, আমার বাবাকে রেখে সকল কাফেলার সাথে হজ করতে পালন করার জন্য গিয়েছে, আমার বাবা ইন্তেকাল করেছে। হুজুর শুধু তাই নয়, আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকুরের চেহারা হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা বলতেছে, বাবা আপনি কি আমার সাথে আসো। ওই সুন্দর লোকটি ফাদাইলের কিতাবের মধ্যে লিখিত করে না, ওই ব্যক্তি কি করলেন, আস্তে আস্তে করে যুবককে সাথে নিয়ে তার বাবার কাছে স্বপ্নের মাধ্যমে চলে আসলেন। স্বপ্নের মাধ্যমে এসে দেখে
আল্লাহর বান্দার চেহারাটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, তখন চেহারাটা আলো করে দিয়ে এরকম তার মুখের উপর সুন্দর চেহারার উপরে হাতটা দেখুন, সুন্দর চেহারা হাতটা দেখুন মুখের উপরে বোলাইয়া দিয়েছে। আল্লাহর কুদরতে আল্লাহর চেহারা পরিবর্তন করে সুন্দরের চেহারা পরিবর্তন হয়ে সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো হয়ে গিয়েছে। যুবক স্বপ্ন জগতে এমনিতে হাত পা দিয়েছে, হুজুর আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনি কোথা থেকে আসলেন, কেমনে আসলেন, কেমনে জানলেন, এত বড় উপকার কেমনে করে গেলেন? আল্লাহর যুবকের কান্না দেখে সুন্দর চেহারার অধিকারী লোক ডাকতে বলতেছে, যুবক তোমার টেনশন করার দরকার নাই, তুমি তোমার বাবার কবর করার জন্য পেরেশান হয়ে গিয়েছিল, তুমি তোমার বাবাকে কবর দাফন করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছো, তোমার কোনো টেনশন করা লাগবে না। সকালবেলা দেখবা চতুর্দিক থেকে মানুষ তোমার বাবার জানাজা করার জন্য আসবে, তোমার কোনো পেরেশানি করার দরকার নাই। যুবক বারবার ডাকে বলতেছে, হুজুর আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনি দয়া করে আপনার পরিচয়টা বলেন। হুজুর ডাক দেয় বলতেছে, ও যুবক আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলো আখাই নামদার মদিনার মদিনায় তাজদার মদিনা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, যুবক তখন বলে, হুজুর আমি তো এই কথাটা কাউকে বলি নাই, আমি তো কোনো এলান করি নাই। হুজুর ডাকতে বলতেছে, যুবক তোমার বাবার জীবন দশায় আমার উপরে 200 বার করে দরুদ শরীফ পড়তেছিল, কিন্তু আজকে সন্ধ্যা গোনায় গেছে, যাওয়ার পরে আমার কাছে দরুদের হাদিয়া পৌঁছে না। আমি ফেরেশতাকে ডাকতে বললাম, ফেরেশতা আমার ওই আশিকে রাসূলের দরুদটা কোথায়? ফেরেশতা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই আশিক দুনিয়ার থেকে চলে গেছে, যার কারণে সে দরুদ পড়তে পারে নাই, আমি দরুদের হাদিয়া আপনার কাছে আনতে পারি নাই। কিন্তু নবীজি একটা করুণ অবস্থার অবতারণা করছে, লোকটা শুধু মরে গেছে তাই না, লোকটা চেহারা আল্লাহ তাআলা শুকরের চেহারা হয়ে গেছে। যুবককে ডাকতে বলতেছে, যুবক তোমার কোনো চিন্তা করা লাগবে না। এই কথা বলতে বলতে যুবকের ঘুম ভেঙে গেছে। ভাই সর্বনাশ, এত বড় কথা আর একজন লোক এক সময় স্বপ্নে দেখলাম। যুবক বলেন, সত্যি সত্যি আমি যখন ঘুম থেকে ভাঙার পরে যখন আমার বাবার চেহারা দেখার জন্য গেলাম, যা দেখি সত্যি তো আমার বাবার চেহারা আর শুকুরের চেহারা নাই, আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, এবং যে লোককে স্বপ্নে দেখছি ওই লোকের মতো পূর্ণিমার চাঁদের মতো হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, তোমাদের দুইটা পায়ে হাত দেয়, দরুদ শরীফের উপরে একটা দরুদ শরীফ পড়তে কোনো দরকার নাই, দরুদ শরীফ পড়তে কোনো নির্ধারিত দরকার নাই। শুয়ে শুয়ে দরুদ পড়া যায়, হেঁটে হেঁটে দরুদ পড়া যায়। মুসলমান ভাইরা আমার, দোকানদারি করা অবস্থায় দরুদ শরীফ পড়া যায়, দান কাটতে দরুদ শরীফ পড়া যায়, ব্যবসা করতে দরুদ শরীফ পড়া যায়। মুসলমান মা বোনেরা আমার, রান্নার কাজ করতে দরুদ শরীফ পড়া যায়। মুসলমান বাপ জানেরা আমার, কারখানায় কাজ করতে দরুদ শরীফ পড়া যায়। দরুদ শরীফের জন্য নির্ধারিত কোনো নিয়মের দরকার নাই, শুধুমাত্র আপনার শরীর পাক থাকলে দরুদ শরীফ পড়তে পারবেন। মুসলমান ভাইরা আমার, যুবক বর্ণনা করে যে পরের দিন সকালবেলা আমি ঘুমের থেকে উঠে দেখি চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, প্রত্যেক লোক এসে আমাকে বলে, হুজুর আপনার বাবার চেহারা দেখতে আমরা দেখতে চাই। আমি চোখ দেখে তাকিয়ে বললাম, ভাই আমি তো কোনো এলান করি না, তোমরা কেমনে জানলে? প্রত্যেকটা লোক বলে, তুমি এলান না করলে কি হবে, রাত্রে বেলা আওয়াজ আসছে, ওই এলাকার মানুষ তোমরা যদি তোমার জীবনের গুণা মাপ নিতে চাও, ওই যে মরুভূমির ভিতরে আসে গেল সেটা একটা জামাটা করে যাও, যদি তার জামাটায় হাজির হতে পারো তোমাদের জীবনের গুণা মাপ পেয়ে যাবে। এই যেমন এলান আমরা রাত্রে শুনেছি, তাই আমরা বলতে চলে আসি। এই জন্য বলতেছিলাম দরুদের মুসলমান ভাইরা আমার, তোমাদের পায়ে হাত দেয়, আর কতকাল বঙ্গবন্ধুর অনুষ্ঠানে যাইবা, আর কতকাল সময় অশ্লীল নারীদের ছবি দেখবা? তোমরা কি জানো মরণ কখন আসবে? কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লামা তারিক জামিল দাওয়াত বরকাতুহু উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা ঘটনা বর্ণনা করেছেন, আফগানিস্তানের একটা ঘটনা। তারিক জামিল সাহেব বলেন, এক সময়
পাকিস্তান থেকে একটা জামাত আফগানিস্তানে গিয়েছে। দাওয়াত তাবলীগ আছে না ভাই, দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে একটা জামাত গিয়েছে। একটা জামাত যায় যখন দাওয়াতের কাজ করতেছে, দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরে আসরের আগে কি হয়, গাছের জন্য হয়, এরপরে আসরের পরে কি করে, গাছ করার জন্য বের হয়ে যায়। তারেক জামিল হুজুর লিখতেছেন, একজন ইঞ্জিনিয়ার বর্ণনা করেছে, একজন ইঞ্জিনিয়ার তাকায়া দেখতেছে যে একজন লোক এরকম একটা মসজিদের পাশে একটা চেয়ার নিয়ে বসে আছে। যখন মাগরিবের নামাজ হবে বা ওই সময় আস্তে আস্তে করে মসজিদের দিকে রওনা করলেন। মাগরিব পরে যখন ঈমান আমলের কথা হবে, ঈমান আমলের কথা হবে, বয়ান করতেছে, ওই সময় আস্তে আস্তে করে লোকটা হাঁটি হাঁটি পা পা করে কি করছেন, মসজিদের মধ্যে রওনা করেছেন। যা বলতেছে, হুজুর আপনারা যে কবরের আযাবের কথা বলছেন, সেই কথাটা আমি বাস্তব জীবনে ঘটে গিয়েছে, সেই কথাটা আমি আপনাদের সামনে সমস্ত জামাতের সাথে বললো, ঠিক আছে আপনি পরীক্ষা দেবেন, আপনি দয়া করে বলেন। তখন ওই লোকটা বলতেছে, হুজুর শোনেন, আমি ছিলাম হলো কর্নেল মেজর, আমি ছিলাম আফগানিস্তানের একজন কর্নেল মেজর। আমার দায়িত্ব ছিল একদিন রাত্রিতে সীমান্তি রক্ষা করার জন্য আমি অনেকগুলো সৈন্য নিয়ে একটা কবরস্থানের পাশে আমি তাঁবু গেড়েছিলাম। হঠাৎ করে রাত্রে যখন গভীর হয়ে গেল, আমরা ডিউটি বার করলাম, সবাই ঘুমিয়ে গিয়েছে, আমি আর ঘুমাই না। হঠাৎ করে যখন রাত্রি গভীর হয়, গভীর হওয়ার পরে দেখি কি যেন একটা বিকট একটা শব্দ হয়। কেরে, এই শব্দ তো দুনিয়ার কোনো পাখির শব্দ না, এই শব্দ তো কোনো গাধার শব্দ না, এই শব্দ তো কোনো শিয়ালের শ্রীগালের কোনো শব্দ না। এই শব্দ কোথা থেকে আসে? আল্লামা তারেক জামিল দাওয়াত করেন। এরপরে ইঞ্জিনিয়ার বলতেছে, কর্নেল বলতেছে, আমি চতুর্দিকে ঘোরা শুরু করলাম, না জানি বাহির দেশ থেকে কোন লোক এটা আবিষ্কার করে আমাদের উপর আক্রমণ করার জন্য আসছে। আমি ঘোরা শুরু করলাম, না না কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে আমি একটা কবরস্থান দেখতে পাইলাম। কবরস্থানের জায়গায় দেখি ঘুরতে ঘুরতে কোথা থেকে আওয়াজ আসে, হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখি একটা ভাঙ্গা কবর আছে। এই কবরের মধ্যে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে। এই কঙ্কালের উপরে ছোট্ট একটা ইঁদুরের মতো একটা পাখি যখন ওই কঙ্কালের উপরে এরকম মুখ দেয়, তখন ওটা চিল্লা চিল্লি শুরু করিয়া দেয়। কর্নেল বর্ণনা করেন, এরপরে আমি কি করলাম, ওটাকে ভালো করে দেখার জন্য করিয়া আমি কবরের মাটিটা আর একটু আলাদা করে দিলাম, আর একটু সরাইয়া দিলাম। সরাইয়া দিয়ে দেখি ছোট্ট একটা পাখি যখন ওই কঙ্কালের উপরে এরকম হাড্ডির উপরে এরকম ভর করে দেয়, তখন ওই ব্যক্তি ওরকম চিল্লা চিল্লি শুরু করে দেয়। কর্নেল বলতেছে, আমি চিন্তা করলাম সামান্য একটা পাখি, এর জন্য বিকট আওয়াজ, এটা তো সহ্য করা যায় না। তখন আমি বুদ্ধি না পাইয়া আমি তখন আমার ওই রাইফেলের আকুল দিয়ে, আমার রাইফেলের আগাটা দিয়ে আমি এরকম ভাবে ওই পাখির এরকম আগার উপরে দাঁতের কাছে যখন আমি আঘাত করে দিলাম, তখন ওই পাখিটা আমার দিকে এমন করে তাকাইলো, তাকানোর উপরে আমার ভিতরে কলিজা শুকায় গেল। না জানি কি ব্যাপার, এত ছোট্ট একটা পাখি, সেই পাখি আমার দিকে আগুনের মতো তাকাইয়া আছে, না জানি এটা কোনো গজবের পাখি হবে। কর্নেল ডাক্তার বলতেছে, এরপরে পাখি আমাকে ধাওয়া করলো। চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করতে করতে আমি কোনো বুঝতে পাইলাম না, হঠাৎ করে সামনে একটা পুকুর পাইলাম। যখন আমি পুকুরের মধ্যে লাফ দিয়ে দিলাম, পুকুরের মধ্যে লাফ দেওয়ার পরে তখন আর উনি কোনো বুঝতে পাইলেন না। তখন উনি কি করছে বলে, উনি আস্তে করে যায় পুকুরের কোণে যায়, সামান্য একটু ঠোঁট ভিজাইছে, ভিজানোর কারণে পুরা পানিটা আগুনের মতো হয়ে গেছে। কার মতো হয়ে গেছে? আগুনের মতো হয়ে গেছে। বলে যখন মাত্র পানিটা আগুনের মতো হয়ে গেছে, আমার হাঁটু থেকে এই পর্যন্ত পানির মধ্যে ছিল, বস্তুগুলো সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছে। বস্তুগুলো কেউ খুলে খুলে পড়ে গেছে। ওই যে দৃশ্য
দেখেছি আমার গোস্তগুলো খুলে যাওয়ার পরে আমি আর হাঁটতে পারি না, হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে করে আমি উপরের দিকে উঠলাম, উঠার পরে চিল্লাচিল্লি করলাম, আমি অচেতন হয়ে গেছি। আমার বন্ধু বান্ধব সবাই এসে আমাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে। হুজুর আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, আমি বেঁচে আছি, কবরে আযাব যে সত্য এটা সত্য করে হয়ে গেছে। ও যুবক ভাইরা, মোবাইলের পায়ে হাতটা বলি, আর কতটা মোবাইলের মধ্যে রাতের অন্ধকারে মা বাবাকে চোখ ফাঁকি দিয়া কম্বলের নিচে লুকাইয়া এরকম ডান্স দেখবা, আর কতটা যাত্রা স্প্যান্ডেলে যাইবা, তোমার কি মরণের কথা নাই? তোমার কি মরণের কথা স্মরণ করে না? হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে দরুদ শরীফের কি মর্যাদা সেই সম্পর্কে একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব। হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে মুসলমান ভাইরা আমার দেখবেন, পৃথিবীতে যতই আপন হোক, মায়ের মতো আপন কোন ব্যক্তি আছে বলেন না? না না, আপনি বাহিরে গিয়েছেন, বাহিরে থেকে আসার পরে ছেলে হাতের দিকে তাকায় আছে, মেয়ে হাতের দিকে তাকায় আছে, সন্তান হাতের দিকে তাকায় আছে, জামাই হাতের দিকে তাকায় আছে, পুত্র হাতের দিকে তাকায় আছে, কিন্তু দুইজন মানুষ তারা আপনার হাতের দিকে তাকায় না, তারা কার দিকে তাকায় আছে? তারা আপনার হাতের দিকে না তাকাইয়া তারা আপনার মুখের দিকে আর আপনার পেটের দিকে বারবার ঘুরে তাকায়। বলে আমার মালিকটা 5 বছর আগে এত সুন্দর পুষ্ট ছিল, এত সুন্দর চেহারা ছিল, আজকে 5 বছর পরে আমার সন্তান বাড়িতে আসছে, আমার সন্তান মনে হয় ঠিক মতো খানা খায় না, আমার সন্তান মনে হয় ঠিক মতো ঘুমায় না। আস্তে করে যা বলে, বাবা তুমি কি 3 বেলা খাবার তুমি ঠিক মতো খাও? আপনি যা দেখেন পাশে যা দেখেন স্ত্রীর সন্তানরা কি করতেছে, জিনিসপাতি বলতে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কিন্তু মার চেহারা দিকে তাকায় মা দুইটা চোখ দিয়ে পাখির মতো তাকায় আছে। মা বলে, বাবা কি খাইছো না কি আনছো তা বলে না, বাবা বলে, মা বলে, বাবা তুমি কোনো কিছু খাইছো নাকি, তুমি খায় নাও। মুসলমান হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে এক আল্লাহর বান্দি, তার একটা মেয়ে ছিল। কয়টা মেয়ে বলেন? একটা মেয়ে। ওই মেয়েকে ছাড়া আল্লাহর বান্দি কোনোদিন কোনো জায়গায় রাত্রি যাপন করে না। হঠাৎ করে আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চলে যায়। আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার মা কত অবস্থা হয়ে গেছে, একটা মাত্র কন্যা, সেই কন্যাকে না দেখলে শোক পায় না। শেষ পর্যন্ত দেশের যত আলেম ছিল, হুজুর ছিল, প্রত্যেকটা হুজুরের কাছে গেছে, যা বলছে, বাবা বলো কোন আমল করলে আমার মেয়ে কবরের মধ্যে আছে আমি জানতে পারবো? প্রত্যেকটা হুজুর বলে, কি ব্যাপার, কবর আযাব দেখার মতো তো কোনো আমল নাই, আপনাকে কি বলে দিব? বারবার করে একজন হুজুরের কাছে যাওয়ার পরে একজন হুজুর বলে দিল, মা তুমি যদি কবরের আযাব জানতে চাও, আমাদের জানা মতে বর্তমান পৃথিবীর হাসান আল বসরির চাইতে কোনো বড় হুজুর নাই। তুমি যদি তোমার মেয়ের কবরের আযাব জানতে চাও, হাসান আল বসরির কাছে যাও। মহিলা ঘটনা সত্যায়িত করে হাসান আল বসরির দরবারে চলে গেল। হাসান আল বসরিকে যা বলতেছে, হাসান অত্যন্ত আশা নিয়ে তোমার দরবারে আসি, তুমি বলো কোন আমল করলে আমার মেয়ে কবরের মধ্যে আছে আমি জানতে পারবো? হাসান আল বসরি ডাক দিয়ে বললেন, না, নিশ্চিতভাবে এমন কোন আমল নাই যে আমল করলে কবরের মেয়ে মাহরুমের অবস্থা হবে না। তাহলে তো আমরা হুজুররা প্রত্যেকদিন করে আমল করতাম। তবে মা তুমি যাও, তোমাকে আমি একটা আমলের কথা বলে দিই, তুমি নামাজ পড়লে। মহিলা ডাক দিয়ে বললেন, স্যার কি বললেন? নামাজ পড়ে না বলে নামাজ পড়া ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহর যদি কোন ব্যক্তি স্বেচ্ছায় ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে একটা পুকুরি, আল্লাহর পয়গম্বর একটা হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নামাজ পড়ে ফেলে তার কাজাও করে নাই, বলে ওই ব্যক্তির নাম জাহান্নামের গেটের মধ্যে লেখা। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, মা যাও তুমি, আজকে তোমাকে আমি একটা আমলের কথা বলে দিই, আজকে তুমি বাড়িতে যাইবা, প্রত্যেক আজকে ঈশার নামাজ পড়ে তুমি একটা নামাজ পড়বা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আল-ইখলাস পড়বা, পবিত্র একটা বিষয় পড়বা,
ঘুম আসার আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ শরীফ পড়তে থাকবা। মুসলমান ভাইরা আমার, মহিলা চলে আসলেন। এরপর আল্লাহর বান্দী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দী পবিত্র একটা বিছানার উপর শুয়ে পড়েছে। পবিত্র একটা বিছানার উপর শুয়ে পড়ে ঘুম আসার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে পড়তে কখন যেন আল্লাহর বান্দী ঘুম আসে, আল্লাহর বান্দীর কোনো খবর নাই। হঠাৎ করে রাতের পর প্রহর বলতে বলতে হঠাৎ করে আল্লাহ তাআলা তার মেয়ের কবরের দৃশ্য তার সামনে ভাসিয়ে তুলেছেন। মহিলা দেখতেছে তার মেয়ে কবরের আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে ধাঁধা ধাঁধা করে জ্বলতেছে। আর ডাকদা বলতেছে, মা, দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য আমার ছাড়া থাকতে পারে নাই, আজকে 15 দিন হয়ে যায়, মা, তুমি কি আমার জন্য কোনো কিছুই করতে পারো না? মহিলা চিন্তা করে, তুমি কি আমার জন্য কিছুই করতে পারো না? মহিলার স্বপ্নের যুগে দেখার পরে মহিলার স্বপ্নের মধ্যে চিল্লায় উঠছে, সিনসিয়ার হয়ে গেছে। সমস্ত মানুষ পানি দিলে স্বাভাবিক করার পরে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? বলে, কি হবে, আমার কল্যাণ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি বিভিন্ন হুজুরের কাছে গিয়েছি, বিভিন্ন হুজুরদের থেকে তাকবীর শিখছি, কেউ বলতে পারে নাই। গতকাল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে আমল শিখে আমল করলাম, কিন্তু কি দেখলাম, আমার মেয়ে তো কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপাচ্ছে। আমি তো এই দৃশ্য দেখে সহ্য করতে পারতেছি না। মহিলা পরের দিন সকালবেলা উঠলেন, ওঠার পরে সরাসরি হাসান বসরির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হাসান, তুমি এমন একটা আমলের কথা বলে দিলা যে আমল একদম আমি শোনো না, তাহলে তুমি বলো আমার মেয়ে এখন কোন আমল করলে আমার মেয়ে জাহান্নাম থেকে বেঁচে যাবে? মহিলাকে ডাকতে বললেন, হাসান বসরি ডাকতে বলতেছেন, মা, এমন কোনো আমল নাই, তবে তুমি তোমার বাসায় যদি কোনো কিছু দান করো, কোনো কিছু থেকে থাকে, সেটাকে আল্লাহ রাস্তায় দান করে দাও, তাহলে তোমার মেয়েকে হয়তো এই দান আসলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। মুসলমান ভাইরা আমার, বড় ভাই আজকে আমি আলোচনা শেষ করতেছি। মুসলমান ভাইরা আমার, মহিলারা এখানে দান করলেন। হঠাৎ করে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন, ওই মহিলাকে দেখতেছে বিশাল বড় একটা জান্নাতের মধ্যে একটা বড় উঁচা চেয়ারের উপর বসে আছে। চেয়ারটা স্বর্ণের দ্বারা বানানো, হীরা মানিক মুক্তা দ্বারা জড়ানো। ওই চেয়ারের উপর সুন্দর একটা রূপের যৌবনদারী একটা মেয়ে বসে আছে। মহিলাকে দেখে হাসান আল বসরি চক্ষুটা ফিরিয়ে নিলেন। কেন? কারণ জানেন মহিলাদের দেখা হলে পাপের কাম করে না। মহিলা যখন উল্টা প্রশ্ন করে বলতেছে, হাসান, আতার ঘুমানা, এ হাসান, তুমি কে বলেছে? হাসান বসরি ডাকতে বলতেছে, আমি তোমাকে কেমনে দেখবো, যেদিকে তো তোমাকে না কোন দেখিনি, তোমাকে তো শোনার প্রশ্ন আসে না। হাসান বসরি ডাকতে বলতে, মহিলা ডাকতে বলতেছে, আমি ওই মহিলা যে মহিলার মা দিন তোমার কাছে এই কারণে উপস্থিত হয়েছিল। হাসান বসরি ডাকতে বলতেছে, তাহলে তুমি সত্য বলে তোমার মা সত্য বলে বুঝি না? মহিলা ডাকতে বলতেছে, হাসান, গতকাল তো আমার মা দেখেছে আমি জাহান্নামের আগুনের মধ্যে আছি, কিন্তু গতকাল রাস্তার পাশে দিয়ে একজন হক্কানি একজন আলেম আল্লাহর ওলি যাইতেছিল, হঠাৎ করে কবরবাসীদেরকে দেখিয়া, ইতিম কবরবাসীদেরকে দেখিয়া একবার তো দুরূদ শরীফ পড়ে বসকা দিয়েছে, আমাদের রূহের মাগফিরাতে বসা দিয়েছে। আল্লাহর ওলি আমাদের করেছে, আল্লাহর ওলির কুদরতের বা আল্লাহর ওলির দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ৭০,০০০ জাহান্নামে কোয়াদেরকে মাফ করে দিয়েছে এবং আমাদেরকে ৭০,০০০ উঁচা চেয়ারে বসানোর মতো তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য দুরূদ শরীফের আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি আজকে দরুদের আমলের উপর সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আলোচনার শেষে বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।